আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকালবেলায় চলে গেছি ছেলেদের দেখতে। গাছটার মধ্যে এত সুন্দর আমের মুকুল হয়ে আছে, দেখে অনেক ভাল লাগলো। পরে আইসা পড়ছি দেখে বাড়িতে, মানে প্রত্যেকটা গাছই এক একটা সময় এক এক রকম সৌন্দর্য। এই যে এখন কিন্তু মধ্যে এই ধরনের ফুল ফুটে আছে, এই মধ্যে এখন পানি নাই, কি সুন্দর ঘাস হয়ে আছে। বাসায় আইসা দেখি নেট, তারপর ড্রাম এগুলো নিছিল মাঠে, যে দুনিয়া বাইরেতে নিয়ে আসছে। বাইরানো যাবে না, রোজার মাসে অনেক রৌদ্র, মেশিন দিয়ে নিয়ে ফেলবে। আমার জালরা তো কিছু বাইরে নিছিল, আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম। যারা আমার ভিডিওটা দেখেন তারা হয়তো দেখছেন। আর ছাদের মধ্যে এই যে বড়ই শুকাইতে দিয়া রাখছে। এই যে মেশিন বাড়িতে নিয়ে আসছে সব দুনিয়া গাছ, এখান থেকে মেশিন দিয়ে মারাই করে নিবে। এই বছরই প্রথম এই মেশিন দিয়ে নিতেছে সবাই। এই মেশিনে কিন্তু মানুষও লাগে দেওয়ার জন্য, অনেক তাড়াতাড়ি দিতে হয়। একজন দিতে থাকে আর দুইজন আগায় দেয়। আমরা নিছি, তারপর আমার বড় জালেরাও নিছে, তারপরে আমার মেজো জাল ওনারাও পরে সবাই মানে মেশিন দিয়ে। এই যে আমার ভাসুররা যাবে পূজা আনার জন্য, ওনাদেরটা বাকি ছিল, জায়গা ছিল না, মাঠেই ছিল, এখন যাবে আনতে। বদলি নিছে। ভুট্টা খেতে কিন্তু মাশাল্লাহ এত সুন্দর ফুল, আর এগুলো একদম ডলের মাথার চুলের মতো দেখতে, কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লাগে, দুই কালারের। এই যে পূজা বাইদা বাইদা দিতেছে বদলিদের, আর ওনারা নিয়ে যাইতেছে। আর এই যে এই রৌদ্রের মধ্যেও কিন্তু মানে মাঝখানে খালের ওই পার আরেকজন সরিষা বাইরে নিচে ওগুলো পরিষ্কার করতেছিল। বাড়িতে এসে আবার ওনাদেরগুলি এই যে মারাই করা হচ্ছে মেশিনের সাহায্যে। আগে কিন্তু মানুষ এমনি রোদের মধ্যে মাঠে ড্রামের মধ্যে বাইরে নিত, কিন্তু রোজা থাকার কারণে অনেক কষ্ট হয়ে যায়। আর এই বছর এই মেশিন বের হয়েছে নতুন পদ্ধতিতে, এগুলো দিয়ে কিন্তু ধান, এরই যেই ধানগুলো হয় ওইগুলো মারাই করে। এখন আবার এই ধনিয়াও মারাই করা হচ্ছে। তারপরে অনেক ডাঙ্গা ভেঙে ভেঙে পড়ে, মানে কম শুকাইলে নাকি ভালো, এগুলো অনেক বেশি শুকায় গেছে, তার জন্য কিন্তু অনেক ডাঙ্গা পড়ছে। এই যে তারপরে এগুলোরে উড়াই নিতে হবে, উড়াই পরিষ্কার করে তারপরে রোদ্রে দিতে হবে, তারপরে বিক্রির জন্য প্রস্তুত হবে। এই যে আমার বড় জাল ঝাড়তেছিল কুলা দিয়ে। আর এই যে কত টাল, আর যেগুলো ঝাড়ার পরে ছড়ির সাথে থাকে ওইগুলোকে আবার এইভাবে বাইরে বাইরে ছড়ি থেকে আলাদা করতে, এগুলো তার মেশিন দিয়ে। আমার ভাসুরের ছেলে গেছিল ঘুরতে, ও আসছে রোজার মাসে, কাজেও গেছিল আবার ঘুরাও হয়েছে ওর। তারপরে এই যে সরিষাগুলো যেগুলি উড়ানো হয়েছিল এগুলো কিন্তু ছাদে তুলে নিছি। তারপরে ইফতারির সময় হয়ে গেছে, আইসা যাই পারছি তৈরি করে বসে পড়ছি। আর রাত্রের খাবারটা আর সারাদিনে আর রান্না করার সুযোগ পাই নাই, রাত্রে গ্যাসের মধ্যে রান্না করে নিছি। গ্যাস থাকাতে কিন্তু কি একটা উপকার হয়েছে, আর না হলে কিন্তু আবার এই রাত্র করে বাইরে যে রান্না করতে হতো, রোজার মাস তারাবি নামাজ পড়তে হয়, তার জন্য আর বাহিরে যাই নাই। এই যে ভোর রাত্রে যে বুবি থাকে, রাত্রে তো আর সজাগ পায় না, আমি যে প্রতিদিন ডাক দিয়ে তুলে দেই, কি সুন্দর করে কম্বল মুড়ে দিয়ে ঘুমাইতেছে। আমি ডেকে দিলাম এক ডাকি, কিন্তু উঠে গেছে। তারপর উঠে খেয়ে নিবে, লাইট জ্বালবে না, কারেন্ট বিল নাকি উঠবে, তার জন্য নিজের একটা লাইট আছে ওইটা চার্জ দিয়ে ওইটা দিয়ে ভাত খাইতেছে। আর আমি চুপে চুপে ভিডিওটা করে নিচ্ছি। রোদ কিন্তু খাওয়া দাওয়া শেষ করে ওর ভাতের পাতিল টাতিল সব একদম মেজে টেজে ঘুমাবে, আর সকালে আবার 10টা বাজে ঘুম থেকে উঠবে, তখনও আমি ডেকে দেই, না হলে অনেক দেরি করে ঘুম থেকে উঠে। এই যে আমি দূর থেকে ভিডিও করতেছি, ও আমাকে কিন্তু দেখে না। এই যে পাতিল টাতিল মোড়ায় ঘুমায় থাকবে। এগুলো কিন্তু ওর ওর রান্না করে খায়, ওর পাতিল, আবার মনে করেন না যে আমাদের। তারপর ফজর নামাজ পড়ে ঘুমায় থাকবে।
বুবি আবার মাশাল্লাহ 5 ওয়াক্ত ঠিক মতোই নামাজ পড়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।